হোটেল খুঁজতে খুঁজতে একটা জিনিস দেখলাম। দেখুন, এই মন্দিরটা দেখে কিছু বুঝতে পারছো? এটা কিছুই না, এটা দীঘাতে এখন পুরীর সেম একটা মন্দির তৈরি করছে। সেম, পুরো সেম মন্দির পুরীর দীঘাতে তৈরি করছে। দেখি যদি ভেতরে ঢুকতে পারি বা যতটা কাছে যাওয়া সম্ভব হবে, যতটা কাছে যেতে পারবো ততটা কাছে গিয়ে দেখাবো। এখন যাচ্ছি হোটেলে, তো হোটেল থেকে খেয়ে এসে আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে মন্দিরটা, মেন মন্দির যেটা হবে, এটারও মাথায় সেই সেম জিনিস তৈরি হবে। তার মানে বাও, নাইস, ভালো লাগছে। বাট পুরীর মন্দির তৈরি করছে ভালো, নো হেট, বাট তাও মন্দির হওয়া নিয়ে কথা আর কি। যতই জায়গা নিক, যতই করুক ভাই, পুরীর মন্দির ওই মন্দিরের একটা কারণ আছে, ওই মন্দিরের একটা গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে। হ্যাঁ, চল দেখি। থাকবে এখানে কি কি আছে গো? মাছ ছাড়া ভেজ মিল, মানে এছাড়া এক্সট্রা কিছু নেই? ভাত টাত ছাড়া? আমার এখন ভাত খেতে ইচ্ছা, আমি ভাত খাবো না। ফুড প্লাজাটাই ঢুকি দেখি। জিজ্ঞেস করতে হবে না কিছু? হবে? গাড়ি থাকবে এখানে? গাড়ি এখানে থাকবে? জিজ্ঞেস কর। কি আছে মেনু কার্ড দেখি। দুটো ভেজ চাউমিন দিল। একটু ফ্যানটা চালিয়ে, না গাড়ি থাক, একটু ফ্যানটা চালিয়ে যাবে। আমরা হোটেলটা, আমরা এই রেস্টুরেন্ট করেছি দেখার পর এইখানে আমার জ্যাকেট, ওখানে দাদার জ্যাকেট, এখানে হেলমেট, এখানে মানে পুরো 4 জনের সিট আমরা নিয়ে নিয়েছি। আর এত পুরো শুয়ে পড়েছে প্রায়, এই দেখো পাটা এখানে দিয়ে মনে হচ্ছে বাড়ি, মানে কি বাড়ি না, মনে হচ্ছে রকে বসে রয়েছে, তাই না? রকে বসে এখানে আড্ডা মারছে। আমারই তো এটা, আমার বলে আমারই তো এটা, কি বলবো, আলাদাই লেভেলে। আর এখানে এখন মানে এখানে সিনেমা চলছে, মানে সব কেউ নেই ইয়েতে, আর এখানে মানে আরামসে বসে রয়েছি। কি বলো, এমন হাফার দেখাচ্ছে বলছে এই ফুড প্লাজার মালিকই হচ্ছে এই যে বসে রয়েছে একদম মানে আলাদাই লেভেল করে। পা নিচ থেকে আমাদের এখন জাস্ট খাওয়া দাওয়া শেষ হলো। আর প্রত্যেকটা যেখানে খেতে বসে সেখানেই একটা করে ড্রাইভের মধ্যে এপিসোড দেখা। আমি বন্ধ করতে গেলে দেখবে কী করবে? বন্ধ করেছি। আরে কী হলো? যখন বন্ধ করতে যাই তখন মানে একটা এপিসোড দেখে, মানে একটা এপিসোড দেখতেই হবে। আর আমাদের এই চাউমিন পড়েছে, ভেজ চাউমিন নিয়েছিলাম, ভেজ চাউমিন 50 টাকা করে পড়েছে। আর আমরা এই ফুড প্লাজাতে এসেছি, ফুড প্লাজা। আর এই পুরো একদম রোড, মানে এখানে বিচ আছে, একদম ডান দিকে তোমার পড়বে, বিচের দিকে গেলে ফুড প্লাজা। এখন এখান থেকে বেরিয়ে যাবো, সমুদ্রের সাইড হয়ে যাবো, ওখানেও কিছু ভিডিও করবো, তারপর তোমাদের একবারে রাতে যাবো, ভিডিওটা দেখাচ্ছি। আর আমরা ঢুকে গেছিলাম 251 বলতে বলে দিতাম, তাই এখন বলে দিচ্ছি। জাস্ট এখন বোল্ডারের এখান থেকে যাচ্ছি, ও না দেখে গেলেই শেষ। আমি এইদিকে সমুদ্র, আর এখন আমরা এই বোল্ডারের এখান থেকে যাচ্ছি, এইটায় বসবো। আর ওই আসছে দূর থেকে, এই কত ভয়ে ভয়ে আসছে, হেভি লাগে দেখতে। দেখে দেখে একটা পা ফেলছে। এই তো তোমার জন্য সিট রেখেছি, এখানে বসে দেখবা, এখানে বসে ড্রাইগের মধ্যে দেখবে, তাই তো? এখানে বসে ড্রাইগের মধ্যে দেখবা, ওই আবার ফু দিচ্ছে। আর এটাই বসে না, পরিষ্কার যেত, রাখবো তো। হ্যাঁ রাখো, তাহলে দুটো হেলমেট এখানে রাখি। ক্রিজটা খুলে গেছে কিন্তু, ওই এটা খুলে যাবে কিন্তু। এখন
দুটো হেলমেট এখানটায় রাখলাম, আর এখন একটুখানি এখানটা বসবো, বসে একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, হাওয়া খেয়ে তারপর একটু পরে বেরিয়ে যাব। এখন জাস্ট আমরা সমুদ্রের পাড়ে বসে রয়েছি, আমিও বসে আছি, দাদাও বসে আছে। আমার অবস্থা আর দাদার অবস্থাটা দেখো একটু, পুরো পুরো জামা টামা খুলে নিয়েছে, খুব গরম লেগে গেছে, ওই দেখো আমার বডি দেখাচ্ছে, খুব গরম লেগে গেছে। বিশাল আরাম লাগছে, তোকে বলে বোঝা যাবে না। এই জায়গাগুলো পুরো দাগ হয়ে গেছে, টাইট গেঞ্জি পরে এসছে, পুরো দাগ হয়ে গেছে, পুরো খালি গায়ে বসে রয়েছে। আর সবাই ওই দিক দিয়ে কতজন, কত লোক রয়েছে দেখো, তার মধ্যে থেকে এরকম ভাবে খালি গায়ে বসে রয়েছে, এরকম ভাবে যায় আসে না। হ্যাঁ বলছে তাতে যায় আসে না কিছু, কত লোক রয়েছে। ওই সাইডে অনেকে খালি গায়ে রয়েছে, কিন্তু এখানে গরমের জন্য খালি গায়ে হয়ে নিয়েছে। আমিও ভাবছি খালি গায়ে হয়ে কটা ফটোশ্যুট করে নিই, একটু দেখিয়ে দিই বডি। কি বলো? একদম। আমাদের দীঘাটা একটু নোংরা করছে দেখবা, এই যে এই মানুষটা, এই দেখো এই যে বিমলের পিক ফেলেছে, দেখি মুখটা দেখি, বিমল তুমি পিক ফেলেছো না? হ্যাঁ, বিমলকে পিক ফেলে নোংরা করছে। আর এখানে কিছু মাছের কাটা ফাটা সব ফেলে রেখেছে এই সব সাইডে। কি এত খায় না ছেলেটা, সত্যি ভেজিটেরিয়ান হয়েও মাছ খাচ্ছে। এইভাবেই দীঘাটাকে নষ্ট করছো। কিভাবে দীঘাটাকে নষ্ট করছো বুঝতে পারছো তো? এইসব মানুষের থেকে দূরে থাকবেন, একদম দূরে থাকবেন। মুখটা একটু দেখে নেন, মুখটা দেখে নেন। এই যে আমরা ওখান থেকে 9:44-এ বেরিয়েছিলাম, আর ঢুকেছি তোমাদের বললাম 2:51-তে। আমাদের প্রায় তাহলে 5 ঘন্টা মতন লেগে গেছে আসতে, কারণ আমরা ওখানে ডাব খেয়েছি, পেট্রোল ভরিয়েছি, তারপর আরও দেখেছো তো তোমরা ভিডিওতে কী কী করেছি, আর সব কিছু মিলিয়ে 5 ঘন্টা মতন পড়ে গেছে। মানে আমরা বলবো না যে জোরে চালিয়েছি খুব বা খুব আস্তেও চালিয়েছি, মোটামুটি সব ধরনের স্পিড মেনটেন করেছি। মানে মোটামুটি 4 ঘন্টা তো মিনিমাম লাগবেই, কিন্তু 5 ঘন্টার মধ্যে সব কিছু আমাদের মতন করলে 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আমি এখন এখানে বসে বসে এই ব্যাগ আর এই হেলমেটগুলো পাহারা দিচ্ছি, আর দাদা ওইখানে গেছে, ওই যে আসছে ছোট্ট ওইখানে, ওইটা দাদা ওখানে একটুখানি পাঠা ভিজিয়ে আসলো। আর এখন দাদা এখানে আসলে তারপর আবার আমি যাবো ওখানে। আর ওই যে আসছে, ওই দেখো ওইখানে একটা কি বলে পরিষ্কার জল পেয়েছে, যেটা ওই সমুদ্র ওখান থেকে এরকম গড়িয়ে 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 এখানে এসছে, মানে পা ধুয়ে তারপর এখানে এসে জুতো পরবে। আর আমি এখন এখানে এসে একা একা বসে বসে বোর হচ্ছি, শুধুমাত্র বোর। তাই শুধু ভাবছি কখন আসবে, কখন আসবে। ও যে আসছে, এই দৌড়ে দৌড়ে আসছে, প্রত্যেকটাতে বলে এই পড়ে গেল শেষ। আমাদের এখন মোটামুটি ফটো শ্যুট করা সব কিছুই কমপ্লিট। আর দাদাও আজকে ফটো শ্যুট করেছে। আমি ফটো শ্যুট করি না, আমার কোনো ফটোই নেই। সেটাই তো বলছি, কি করবো, আমার কোনো সোশ্যাল মিডিয়া নেই। যাই হোক সেটাই বলছি, করে না, কিন্তু আজকে করেছে একটা দুটো, আর আমি করেছি মোটামুটি। সেগুলো তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আর ওই দিকে দেখতে পাচ্ছ এখন সূর্য নেমে যাচ্ছে, আর আমি এখন যাব সমুদ্রের দিকে, তারপর দাদাও যাবে, দুজনেই যাব। আর তারপর আমাদের আবার বেরোতে হবে, কারণ সূর্য নেমে যাচ্ছে। মোটামুটি এখন 5টা কাছাকাছি বেজে এসছে, আমরা 5টা সাড়ে 5টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আর আমরা যেই হোটেলটায় খেলাম ফুড প্লাজা, তোমরা ওটা যেতে পারো। কেন রেকমেন্ড করছি, ওখানকার ব্যবহার খুব ভালো। আর আমরা যে গাড়ি, বাইক কিন্তু আমরা ওখানে রাখিনি, বাইক আমরা ওদের দোকানের সামনে, যে হোটেলের সামনেই রেখে এসেছি। বললো যে কোনো প্রবলেম নেই, তুমি রেখে আসো, কোনো সমস্যা নেই। আর ওখানে খাওয়ার দাওয়ার যদি বলো, মোটামুটি খেতে ভালো, একদম খারাপ না। আর আমরা চাউমিন নিয়েছিলাম, ভেজ চাউমিন 50 টাকা করে নিয়েছিল এক এক প্লেট। মোটামুটি খারাপ না, ভালো খেতে। তোমার হিসেবে করতে হবে। আমার তো ভালোই লেগেছে মোটামুটি। ঠিক আছে, এবার দুপুরবেলা চাউমিনটা ঠিক দুপুরে আমরা একটু চাউমিন খাই না, কিন্তু ঠিক আছে চলে যায়। আর কিন্তু ব্যবহার খুব ভালো, এটুকু তোমরা একবার গিয়ে দেখতে পারো। তারপর আমরা দুজন মিলেই এসেছি, এই যাচ্ছি। আর এখানে আমরা দুজন এখন বালিতে পা দিচ্ছি। আর আমাদের অবস্থা দেখো, সব কিছু নিয়ে এসেছি একদম, সবাই মিলে নিয়ে এটা দেখাও কি মানে কিছু করার নেই, কারণ আমরা আজকে গাড়ি যাচ্ছি। হ্যাঁ, নাহলে হোটেল ভাড়া করে সব রেখে আরামসে ঘোরা যেত। প্রথমে ভেবেছিলাম যে একজন একজন করে যাবো, এখানে পাহাড়ে দেবো সব জিনিস, কিন্তু তারপরে কি ভাবলো আমরা, এগুলো স্টান্ট, কোথায়? হ্যাঁ, স্টান্ট কি এখানে স্টার একটা এগুলো সমুদ্রের ইয়ে কিছু, যাই হোক। আর এখন তোমাদের জাস্ট কিসের ভিউ দেখাবো, জাস্ট সমুদ্রের ভিউটা দেখো। আমাদের দেখে আর কি হবে, মজা নিতে হলে এখানে চলো। একদম মজা নিতে হলে এই জলে পাশে আরাম ভাবে পা হয়ে যাবো। টিকাতেও নেই, নিকোবর
একদম আলাদাই, জাস্ট সেরা লাগছে। কেমন লাগছে একবার বলো। আর আমাদের অবস্থা দেখো, সব নিয়ে নিয়েছি একদম, জাস্ট হেভি লাগছে, হেভি। আমরা এখানে বেশিক্ষণ আর দাঁড়াবো না, কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো, একটুখানি পা ভিজিয়ে টিজিয়ে তারপর বেরিয়ে যাবো। নতুন জিনিস পেয়েছি, জানি না কি, কাকু বলছে প্রথমে এটা খুলতে হবে। কি জিনিস? এর ভেতরে কি একটা আছে, টিপতে হবে। কি করে দেখি কি দেখা, ওইটা কি জিনিসটা, কি কোলা নরমালি থামস আপ টাইপসেরই, বাট এটা এখানে খেয়ে দাও কেমন লাগে দেখো। মোটামুটি ফ্যান্টামিন টেস্ট, বাট ভালো। আর আমরা ওই যে গাড়িটা রেখে দিয়েছি, ওখানে আমাদের সেনরন রয়েছে, আর এই যে আমাদের ফুড প্লাজা যেখানে বললাম, তাকে বলে গেছিলাম গাড়িটা রেখে দিচ্ছি, এই যে গাড়িটা এখানে রেখে দিয়েছি, এখন এখান থেকে বেরিয়ে যাবো। এখন এক্স্যাক্টলি 5:57 বাজে। এখানে ট্রিপে আমরা এসছি 203 কিলোমিটার চালিয়ে, এবার দেখবো এই ট্রিপ 2 করে দিচ্ছি, ট্রিপ 2 করে দিলাম। এবার দেখবো এখান থেকে বাড়ি যেতে লাগে কতক্ষণ, তারপর আপনাদের দেখাবো। আর কটা বাজে দেখলাম 5:57, তো দেখি বাড়ি যেতে কতক্ষণ লাগে। রেডি? চ ঝিঙ্কু ঝিঙ্কু নিঙ্কু নিঙ্কু। মন্দিরটা দেখাতে পারলাম না, দেখানোর কথা ছিল, অ্যাকচুয়ালি এখন অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দীঘার ওখানে তো বেশিক্ষণ সময় নষ্ট করে, নষ্ট না অ্যাকচুয়ালি বসেছিলাম, একটু দেখার ইচ্ছা আমারও ছিল। সেম টু সেম করছে পুরীর মন্দিরের মতো। মেবি ঢুকতে দেবে না, এই যে দরজা বন্ধ, এখানে তাও চেষ্টা করেও লাভ নেই। অ্যাকচুয়ালি এখনই ম্যাপে দেখাচ্ছে আমাদের এখান থেকে বাড়ি যেতে লাগবে 4 ঘন্টা 46 মিনিট, মানে প্রায় 5 ঘন্টা ম্যাপেই দেখাচ্ছে। জানি না আমাদের যেটা আরো বেশি লাগবে না কম। তো বাড়ি যেতে বহুত রাত হয়ে যাবে, তার জন্য আমাদের রাত্রিবেলা বেশি জোরে চালানোও যাবে না গাড়ি, গাড়ি তো আসতেই চালাতে হবে, কিছু করার নেই। এর সামনেই আমাদের দীঘার গেট, এখান দিয়ে ঢুকেছিলাম একটুখানি আগে, তখন কি খুশি ছিলাম, আর এখনো খুশি, কারণ বাড়ি যাচ্ছি বলে খুশি না, এখন খুশি কারণ এতদিন পর আসতে তো পেরেছি। আসবো আসবো করে আসা হচ্ছিল না, আসলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি, শুধু এখন ভালোভাবে বাড়ি চলে যাই, ব্যাস, তাহলেই হবে। ওয়াও, হেবি সুন্দর লাগছে লাইটটা দিয়ে গেটটা। তো আমরা এখন দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো, বাট গেটটা জাস্ট ওয়াও লাগছে। ও जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। पड़े गए নাম্বারটা বেশি বড় বড়ই ছিল। আমাদের গাড়ির ট্যাঙ্কটাই পড়ে গেছে। মাঝখানে মাঝখানে ঠিক আছে, বলেছি ফাইনালি পাওয়া গেছে। কিছু হয়নি, এটা আবার লাগিয়ে নিতে হবে। সিরিয়াসলি দুবার আমার এটা পড়ে গেল বাম্পারের জন্য। বাম্পারের রাস্তাটা বাজে, তখন যে শেষ হবে রাস্তাটা, বাম্পারের রাস্তাটা অনেকটা শেষই হচ্ছে না, আর লাইটও নেই, কিছু দেখাও যাচ্ছে না। লাইট মাইট থাকলে দেখা যেত। আবার ব্যাটারি শেষ হয়ে গেছিল গোপ্রোতে, তাই ব্যাটারি চেঞ্জ করলাম। আর আমার হেভি জোর টয়লেট পেয়েছিল, টয়লেট করলাম না, তো
এখন যাচ্ছি আবার, চলে এসেছে, আর বেশিক্ষণের রাস্তা নেই। এটা এখন আমরা বালিতে আছি, এখান থেকে যেতে লাগবে আর ম্যাক্স টু ম্যাক্স 1 ঘন্টা, এর বেশি লাগার কোনো সিনই নেই। যেহেতু আমরা বাড়ির কাছে চলে এসেছি, রাইডটা শেষ করার সময় হয়ে গেল, তো তোমাদের একটা রিভিউ দিয়েই দিই। যে রিভিউটার জন্য আশা করছি সবাই অপেক্ষা করেছিলেন, যে R15 নিয়ে 4-4-8, অ্যাকচুয়ালি 4 না 5-5-10 ঘন্টা আর এই 200-400 কিলোমিটার একদিনে কভার করা যায় কি যায় না, তো আমি করে দেখালাম করা যায়। বাট এই আমার প্রবলেম যদি আমি বলি, যখন গাড়ি চালাচ্ছিলাম তখন আমার কোথাও কোনো রকম প্রবলেম হচ্ছিল না। যখন যাওয়ার সময় প্রথম 200 কিলোমিটার প্রথম 5 ঘন্টা কিচ্ছু মনে হয়নি, পুরো আরামসে চালিয়ে গেছি। কিন্তু আসার সময়ও কিছু মনে হয়নি। এবার রাত্রির বেলা পুরো অন্ধকার রাস্তা ছিল। তো যদি আমি বলি আমার ওভারঅল আসার সময়, তো যখন গাড়ি জোরে চালাচ্ছি বা নর্মাল চালাচ্ছিলাম তখন প্রবলেম হচ্ছিল না, বা যখন একটু জ্যাম বা জনবহুল এলাকাগুলো ছিল ওই জায়গাগুলোয় মেনলি আমার ঘাড়ে ব্যথা করছিল। অ্যাকচুয়ালি ঘাড়ে ব্যথা করার কারণ হলো হেলমেট। যেহেতু এই গাড়ির পশ্চাৎটাকে ঝুঁকে চালাতে হয়, আর মাথায় অত ভারী একটা হেলমেট থাকলে ওই হেলমেটের ওয়েটটাকে মাথায় নিয়ে রাখতে হয় বলে ঘাড়ে একটু ব্যথা করছে এখন, আলটিমেটলি রেজাল্ট অনুযায়ী বলছি। আর হাতে খুব একটা করছে না, বাট যদি বলো তো হ্যাঁ হয়তো একটা ব্যথা রয়েছে, বাট তাতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। যদি প্রবলেমের কিছু জিজ্ঞেস করো তো হ্যাঁ, ঘাড়ে ব্যথাটা একটু প্রবলেম হচ্ছে, যেটা 5-10 মিনিট রেস্ট নিলে আরামসে ঠিক হয়ে যাবে, কোনো সিরিয়াস ব্যথা না। তো এইটুকু হবেই, কারণ এটা ক্রুশিয়ার বাইক বা ট্রাভেল করার জন্য ওইসব গাড়ি না, এটা একটা রেসিং বাইক। তুমি রেসিং বাইকের মধ্যে যদি ট্যুর করে বেড়াও তাহলে এইটুকু তো সহ্য করতেই হবে, কিছু করার নেই। কিন্তু আমার কাছে আমার শেনডন ভাই অলরাউন্ডার, টুরিং বাইক, স্পোর্টস বাইক, লুকিং বাইক, কি চাই, অসাম বাইক। বাংলা কথা, বাংলা না ইংলিশ কথা তোমাদের জন্য বলে দিলাম। আমি এরকম একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, একদিনে যাবো একদিনে আসবো, সেটা করে দেখাবো। আর এখনো পর্যন্ত ইউটিউবে কেউ এরকম কোনো ভিডিও দেয়নি, বা কেউ করেছে নাকি আমার জানা নেই, জানা থাকলে জানাবেন। তো এটাই যে আমার চ্যালেঞ্জ নিলাম, কিন্তু যদি আমাকে আমি সাজেস্ট করি তাহলে বলবো প্রয়োজন নেই। গাড়ি নিয়ে যাও, গিয়ে ওখানে 500 টাকার মধ্যে হোটেল আছে, থাকো, পরের দিন দিনের বেলা গাড়ি চলে আসো, রাত্রিবেলা চালিয়ে আসার কোনো প্রয়োজন নেই। রিল্যাক্সে যাবে, ঘুরবে, রিল্যাক্সে চলে আসবে। এবার আমার মতো চ্যালেঞ্জের ব্যাপার থেকে আলাদা বিষয়, যাবে সেই দিনেই ফিরবে। আমার এরকম টাইপের গাড়ি নিয়ে, যেই গাড়ি নিয়ে সবাই ট্যুর করতে ভয় পায়, রাইড করতে ভয় পায়। তো দেখুন, ভাইয়ের যেরকম টাইগার রয়েছে, ওই গাড়ি নিয়ে 8 ঘন্টা কি 10 ঘন্টা রাইড করা কোনো ব্যাপার না, সবাই জানে। কারণ ওটা ক্রুশিয়াল, ওটা রাইডিংই বাইক, ওটা রাইড করার জন্য, ওটা ট্যুর যাওয়ার জন্য বাইক। তো ওই গাড়ি নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু এই গাড়ি নিয়ে করার জন্যই, মানে এই গাড়ি নিয়ে সব করতে পারে লোকে, বা এই গাড়ি নিয়েও করা যায় সেটা দেখানোর জন্যই আমি দীঘা গিয়ে আবার আজকে ব্যাক করে দেবো, কিছুই নেই। তো আছে 200 কিলোমিটার চলেই এসছে। একসময় মনে হচ্ছিল রাস্তা শেষই হয় না, ফাইনালি 200 কিলোমিটার চলে এসছে, আর 3 কিলোমিটার দূরে রয়েছি বাড়ির থেকে। কিন্তু এখন একটু রুটি নিতে যেতে হবে, মা বাড়ি নেই, মা গেছে মামা বাড়িতে, একটু রুটি নেবো, আবার একবারে ঢুকবো বাড়ি। রুটি নেওয়া হয়ে গেছে, রুটি ঝুলিয়ে দিয়েছি, এখন আমরা বাড়ির দিকে যাবো। গাড়ি ঢোকাচ্ছিলাম, যেরকম বলেছিলাম দেখিয়ে দেবো কত, দেখো দেখতে পাচ্ছ 205 কিলোমিটার হয়েছে। যাওয়ার সময় 203 কিলোমিটার হয়েছিল, আর এখন 205 কিলোমিটার হয়েছে, কারণ আবার 2 কিলোমিটার এক্সট্রা হয়েছে, কারণ আমরা এসে গেছিলাম রুটি আনতে। তো ওভারঅল সব সেমই আছে, অসুবিধার কিছু নেই। টাইমটা ক্যালকুলেট করা হয়নি এখানে, টাইমটা ক্যালকুলেট করে দেখিয়ে দেবো। এখন গ্যারেজে ঢোকাবো।
তো এখন আমরা ফাইনালি বাড়ি ঢুকেছি, আর চুলের অবস্থা দেখছো, আর দাদার অবস্থাও পুরো খারাপ। তোমার চালিয়ে মানে অনুভূতি তো তোমার ফিল বলেছই, আর একটুখানি বলো আছে কতক্ষণ লাগলো আসতে? আজকে যেরকম যেতে দেখলে যদি যেতে 5 ঘন্টার মতো লেগেছে, আর আসতে এক্স্যাক্ট 4.5 ঘন্টা লেগেছে। ওরকম 4.5 ঘন্টার মতো লেগে গেছে, কারণ আমরা 5:57 বেরিয়েছি আর 10:36 এখানে ঢুকে গেছি। এবার তোমরা ক্যালকুলেট করে না, আমাদের মোটামুটি 4.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছি। আর যখন গেছি তখন তো তোমাদের 5 ঘন্টা বললামই। আর যাওয়ার সময় দেরি হওয়ার কারণ আছে। হ্যাঁ, কারণ আমরা ডাব খেয়েছি, ডাব খেয়েছি, অনেক কিছু করেছি, দাঁড়িয়েছি, তেল ভরেছি, হাওয়া দিয়েছি, হ্যাঁ এসব করেছি। আসার সময় জাস্ট একবার দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। হ্যাঁ, আর ওই দুবার পড়ে গেছিল, ওই জায়গায় দাঁড়িয়েছি, ট্যাঙ্কটা পড়ে গেছিল, এছাড়া কোনো জায়গায় দাঁড়ায়নি। আর অবস্থা পুরো দেখতে পাচ্ছ খারাপ, চুল ফুল হয়ে গেছে। এখন যাবো স্নান করতে। আর একটা তোমাদের সব থেকে ভালো জিনিস দেখাচ্ছি, দেখে ভিডিওটা শেষ করাচ্ছি। আমাদের হেলমেটের এই ভাইজারের উপরগুলো দেখো ভালো করে, ভাইজারটাকে দেখো, পুরো মাছিতে ভর্তি, পুরো মাছিতে ভর্তি। এই ভাইজারটা নামানো ছিল, মাছি বলতে গেলে এক ধরনের ছোট 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 পোকা পুরো এসে একদম মানে এবার ঠেসে গেছে। আমারও হেলমেটে ছিল, আমি ক্লিন করে নিয়েছিলাম, তারা যখন গাড়িটা চালাচ্ছিল তখন আর ক্লিন করে নি, দেখেনি তাই তো? তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, বাই বাই।